আমি এখানে জমি জায়গা কিনেছি, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না। বাংলাদেশে গরুহাট পারুলিয়া, ওই যে আমার স্বামী। ওই এবার সন্দেশখালীতে একটি পাড়া বাংলাদেশিদের দখলে শেখ শাহজাহানের সাহায্যে সন্দেশখালীতে প্রবেশ করে যাবতীয় নথি বানিয়ে সরকারি পরিষেবা পাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। দাবি স্থানীয় বাসিন্দাদের। সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের 235 নম্বর বুথের ঘটনা। এখানে অবৈধভাবে বসবাস করছে বেশ কিছু বাংলাদেশি পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক বছর আগে মর্জিনা বিবি, শাহিন গাজী, গফুর মোল্লা সহ প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সন্দেশখালীর শেখ শাহজাহানের সাহায্য নিয়ে সন্দেশখালী এলাকায় প্রবেশ করেছিল। তারপর শেখ শাহজাহানের সাহায্য নিয়েই তারা এই দেশের যাবতীয় নথি তৈরি করে লক্ষ্মীর ভান্ডার, রেশন সহ নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই 235 নম্বর বুথে এরকম অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন। সবই শেখ শাহজাহানের সাহায্যে সন্দেশখালীতে এসে বসবাস করছে। দেখুন বিস্তারিত। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুরক্ষা কার্ড হয়ে গেছে। বাংলাদেশ এখানে ওপারের থেকে পারি চলে এসেছে, মানে ওরা খাটাখাটনির জন্য এখানে এসে বসবাস করে। এখানে ওদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভান্ডার পায়, খাদ্য সুরক্ষা পায়। ওই 4-5 ঘর আছে এখানে। আমাদের ভয় করে তো যাওয়ার জায়গা নেই, আমরা যাবো কোথায়? আমাদের বাসস্থান এখানে, আমরা এখানেই বসবাস করি। আমরা ছোটবেলা থেকে এখানে আছি। ওরা এসেছে, সরকারি সুযোগ সুবিধা সবকিছু করেছে, পার্টির দ্বারাই থেকে সবকিছু হয়েছে, এইটুকু জানি। আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয়। আমার নাম হবিবুল গাজী। আমি অবশ্যই চিনি বাংলাদেশে। এখানে ওই শাহজাহানের শত্রু শাহ এখানে এসেছে, তারপর এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়, সবই কিছু পায়, রেশন পর্যন্ত পায় এখানে। ওরকম 5-6 বছর এখানে 2-3 জন আছে, এরকম বড় 3-4 জন আছে। আমরা তো আতঙ্কেই আছি। বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কেই তো আছি। চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেম হচ্ছে, বাইরের থেকে আসে সেখানে বিস্ফোরণ ঘটায়। এরা চলে যাক, যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। গোপাল মন্ডল। আপনারা যেটা অনেক বলছেন, অনেক না। আমি অলরেডি 2 জনকে আইডেন্টিফাই করেছি। একজন এসছে বিগত 5-6 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই, কিন্তু তার আগে নাকি ছিল, এটা আমি শুনলাম। আর আপনারা যেটা ফর্মের ব্যাপার বলছেন, ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2025 লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে। সেই অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। নির্বাচন কমিশন এটাও বলেছে যে কোনো ত্রুটি যাতে না হয়, বিরোধীদের দেখা দায়িত্ব। হ্যাঁ, কমিশনের নির্দেশ আমরা মেনে চলার চেষ্টা করব। আপনার নাম? কিশোরী মোহন জোরদার। দেখুন, সারা রাজ্যে এসআইআর চালু হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন স্টেটেও এসআইআর চালু হয়েছে। নির্বাচন কমিশন এটা দেখছে। নির্বাচন কমিশন এটা এখতিয়ার, যারা কে কোথায় বাস করছে, যারা সঠিক ভারতীয় তারা থাকবে। নির্বাচন কমিশন এটা দেখতে, অনুপ্রবেশকারী তাদের আইন অনুসারে তাদের যে ব্যবস্থা নেওয়া তারা সেটা নেবে। দেখুন, আই কার্ড, আধার কার্ড এবং সরকারি সুযোগ সুবিধা প্রতিটি ভারতীয়, প্রতিটি পশ্চিমবাংলাবাসী সকলের পাওয়ার অধিকার আছে। এক্ষেত্রে যারা ভুলবশত অনুপ্রবেশকারী পেয়েছে তারা আইনের পথে যাবে। সরকার এগুলো ভুল ত্রুটি সংশোধন করবে। কাজ করতে গেলে ভুল হয় এবং সেটা ভুল সংশোধন তারা নিশ্চয়ই করবে। সঠিক যেটা ব্যবস্থা নেওয়ার সেটা তাদের ব্যবস্থা নেবে। এটা আমার নাম সুরেশ মন্ডল, তৃণমূল SC/ST OBC সেলের দায়িত্ব। দেখুন, এগুলো শেখ শাহজাহানের সময়কার আমদানি। এই জন্য তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানের মতো মানুষগুলোকে তাদের সম্পদের চোখে দেখে। আর এরকম সম্পদ প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রয়েছে, যারা অনুপ্রবেশকারীদের অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলে দিয়ে বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেসের জয় পাইয়ে দিয়ে যাচ্ছিল। এখন SIR ঘোষণার পর এগুলো প্রকাশ্যে আসছে। নির্বাচন কমিশনের উচিত যারা এই ধরনের কাজ করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।